এই তো বসবে, চলো চলো চলো। আরে চলো, আরে কিচ্ছু হবে না। এই রোকো রোকো রোকো, বাস রোকো, তুমি এসো। এই জায়গায় এই বোমা, দাঁড়াও দাঁড়াও। কোথায় যাচ্ছ তোমরা? এই কি করছো তুমি? এই তো সত্যি বাসে উঠছে দাদা। বাসে উঠছে, দেখো দেখো বাসে উঠছে। আমাদের বাড়ির বউ বাসে ঝুলছে। এই এই বাসে উঠে চলে যাচ্ছে। আরে চলে গেল। আমি বুঝতে পেরেছি কি ও আমাদেরকে জব্দ করতে চাইছে। বড্ড বেশি বৌদি বৌদি করছে, আমাদেরকে ও চেনে না। ঠিক আছে, দেখুক, ওটা আমার সংসার, আমাকে ও চেনে না। এটা শুনছ? চলো গাড়িতে ওঠো। হ্যাঁ, বরের গাড়িতে তুমি আমি? হ্যাঁ, আমরা তো স্বামী স্ত্রী। নতুন বউ বাসে ঝুলতে ঝুলতে যাচ্ছে। দাদা আপনিও উঠুন, ওরা বাস থেকে নেমে পাড়ায় ঢুকলে পাড়ায় ঢিলি পড়ে যাবে। সবাই যদি দেখে নতুন বউ বাস থেকে নেমে পাড়ায় মোড় দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে ঢুকছে, তখন আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? আমি তো কিছু বুঝতে পারছি না বৌমা। এই মেয়ে কি খেলা দেখিয়ে গেল? আরে দেরি করবেন না, চলুন চলুন উঠুন, গাড়িতে উঠুন। চলো গাড়িতে উঠুন। ড্রাইভার তাড়াতাড়ি চলো, চলো চলো চলো, বাসটাকে ফলো করুন। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো ভাই, ফলো করো ফলো করো, ফলো ফলো। হ্যাঁ ওই তো এগো এগো। কি বলছিস, কি করলেন? এবার তুমি বিশ্বাস করতে পারবে না, আমি সত্যি বলছি। গীত পালকি থেকে নেমে বরের গাড়িতে না উঠে বাসে করে ঢাক। না না, এ কখনো হতেই পারে না। এ হয় নাকি কখনো? এই দেখো, বিশ্বাস করছো না? বিশ্বাস করো। তুই সত্যি বলছো? হ্যাঁ, আরে তোমাকে তো খোঁজ করছিল, তুমি তখন কিচেনে ছিলে, ফোন করেছিল। তুমি ভাবতে পারবে না, বরের বাড়ির লোকেরটা করে চক্ষু চরম কাজ। কি ছেলের বউ এলো রে বাবা! হ্যাঁ, বরের গাড়িতে না চেপে বাসে ঝুলতে ঝুলতে চলে গেল, ভাবা যায়? না না, আমি বুঝতে পারছি না, গীত কখনো বাসে ঝুলেছে নাকি? আরে আমি কখনো ঝুলেছি দেখি, কি আশ্চর্য। তবে এটুকু বলতে পারি, বরের বাড়িকে না আমাদের গীত গিট করবে। হ্যাঁ, তা দেবে। ওর বৌদিকে অপমান করেছে না। আসলে গীত বড্ড ভালোবেসে ফেলেছে যমুনাকে, বৌদি বলতে একেবারে চোখে হারায়। ঠিক করেছে। না না, কিন্তু তাই বলতে এরম করা উচিত নয়। হাজারো ওটাও শ্বশুর বাড়ি, ওখানেই তোকে সংসার করতে হবে। ওর ওই জ্যাঠা শ্বশুর আর শ্বশুর মশাই যে জ্বালিয়ে গেছে, কি না করেছে! হ্যাঁ, সর্ষে ইলিশ, তারপরে পরোটা, রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদ, তারপরে কীর্তন, কিচ্ছু বাদ রেখেছে? ও কি ছাড়বে ভেবেছো? একেবারে সুদে আসলে মিটিয়ে দেবে সব। হ্যাঁ, তার উপর আবার যমুনা ঢাকি বলে বরকে একবারে মণ্ডপ থেকে তুলে নিয়ে যেতে চাইছিল। আমি যতটুকু আমার মেয়েকে চিনি, ও কিন্তু ছাড়বে না। হ্যাঁ, একেবারে হাড়ে দুব্বো বজিয়ে দেবে ওদের। কি রে? বলছিলাম যে তত্ত্ব তো প্রায় সব সাজানো হয়ে গেছে, ঢাকটাও পাঠিয়ে দিই নাকি? প্রথমত ঢাকটা বাড়িতে নেই, আর কথায় কথায় যমুনাকে বিদ্রুপ না করে ভালোভাবে ব্যবহার করতে শেখো। যমুনা যদি আমার বাবা মার সাথে ঠিকভাবে ব্যবহার করতো, তাহলে আমি নিশ্চয়ই যমুনার সঙ্গে ঠিকভাবে ব্যবহার করতাম। কিন্তু যমুনা আমার বাবা মার সঙ্গে যা করেছে। থাক, তোমার বাবা মা যা করেছে, তারপরেও যে তোমরা এ বাড়িতে আছো, সেটাই যথেষ্ট। বড় মামা, তুমি কি বারবার এটা মনে করিয়ে দিতে চাইছো যে আমরা তোমার দয়ায় এ বাড়িতে আছি, তাই না? রাজন না, ঠিক করে কথা বলো। বড় কর্তা বাবু, আরে গঙ্গা, আয় 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 আয়, এখানে আয়, বস বস। আরে না না,
ওখানে কেন বসছো? এদিকে এসো। না না, কি বলতেছেন কি আপনি? আরে বাবা বসো না। না 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 না, কর্তাবাবুর সামনে আমি জীবনে বসতে পারবো না, আমি কোনোদিন বসতে পারবো না কর্তাবাবুর সামনে। না না, ছিচি, আরে কি এই কাজ করবেন না আপনি। আরে কি মুশকিল, তুই বসো তো। না না, ওকে জোর করছো কেন? জোর করো না। ও স্ট্যান্ডার্ডটা খুব ভালো করে জানে যে ও কোত্থেকে উঠে এসছে আর আমরা কোথায় বিলং করি। থাক, এই বিষয়ে তোমার কথা না বললেও চল। না না, তা না। কেদার রায়ের সামনে এই গঙ্গা ঢাকি বসবে, এটা দেখতে কেমন লাগে না? কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। হ্যাঁ, একদম চুপ করে থাকবে তুমি, একদম চুপ করে থাকবে। বাবু, বাবু আপনার সামনে আমি বসবো না। আমি তোকে অনুমতি দিলাম, আমার সামনে বস। বাবু, বস ওখানে। না না বাবু, না, আপনার সামনে আমি বসতে পারবো না। আমি বাবু, কি বাবু আমি শুধু নেমন্তন্ন করতে আইস বাবু। আমার ছোট মেয়ের বিয়ে তো, আপনারা সবাই মিলে যাবেন। আমি জানি গীত দিদিমণির ভাত কাপড় আস, আর বড় লোকের বাড়ির অনুষ্ঠান তো নানান রকম কাজকর্ম। তবু আমি বলতিস, আপনি যদি দাঁড়িয়েও থাকেন তো আমার মেয়ে উদ্ধার হয়ে যাবে বাবু। কেন, টাকা আদায় করতে এসেছো নাকি? তাছাড়া আবার কি জেঠু, ওকে 20-50 হাজার টাকা দিয়ে দাও, তাতেই ওর পুষিয়ে যাবে। না গো বাবু, আমার মেয়ের বিয়ের জন্য ভিক্ষে করতে হবে না। ঘরে যমুনা আস, সেই আমার সব টাকার ব্যবস্থা করে দিয়েছে। যমুনা টাকা জোগাড় করে দিয়েছে? যমুনা যমুনা করতে টাকা জোগাড় করবে কেন? আমার মেয়ে টাকা জোগাড় করতে পারে না? ও জোগাড় করেছে নাকি সঙ্গীতের থেকে নিয়ে দিয়েছে, কোনটা? কখনো না। আমার মেয়ে নিজের প্রতি বিশ্বাস আছে, সেই বিশ্বাস নিয়ে সে বাপের পাশে দাঁড়ায়। বিশ্বাস? তাই নাকি? বিশ্বাসও নয়, এই দেখো বড় মামা, কি এটা? এই ছবিগুলো দেখো বড় মামা, কিভাবে রায়বাড়ির সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। মানে মানে যমুনা আবার মন্দিরের সামনে ঢাক বাজাচ্ছে। এই ছবি তুই কোত্থেকে পেলি? আর্যা পাঠিয়েছে। বুঝতে পেরেছি। আচ্ছা বড় মামা, এর পরেও কি তুমি গঙ্গা বাবু, তোর ছোট মেয়ের বিয়েতে আমরা যাব। হ্যাঁ, আমরা উপস্থিত থাকব। আরে থাক 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 থাক। ঈশ্বর তোর মেয়ের মঙ্গল করুক, মঙ্গল করুক। কি হলো? আরে নামো না, নামো। এই গীত নামো। এই বাবা, এখানে নামলে কেন? আমার বাড়ি তো আরো দুটো স্টপেজ পরে। আরে বাবা বেদ, এখানে একটা শপিং মল আছে। শপিং মল আছে? তাতে হয়েছেটা কি? আমি শপিং মলে যাব, আমার কিছু কেনাকাটার আছে, তারপরে সোজা চলে যাব আমি চেঞ্জিং রুমে। চেঞ্জ করব, তারপরে আমি তোমার বাড়িতে যাব। বেদ, এই এই বাড়িতে মানে মানে তুমি তুমি এই পোশাকে আমাদের বাড়িতে যাবে না? তুমি কি পাগল নাকি?
দেখো, তোমার জ্যাঠামশাই তিনি সর্ষে ইলিশ, শাক ভাজা এসব খেতে খুব ভালোবাসেন। আচ্ছা মা, শুক্তোতে কি ফোড়ন দেয়? মা, তুমি অতুল প্রসাদই জানো তো? বেদ, উনি অল ইন ওয়ান বৌমা চান। আর যে সত্যি অল ইন ওয়ান বৌমা, মানে যমুনা বৌদি, তাকে অপমান করে তিনি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এত সহজে ছেড়ে দেবো? তুমি সখীকে এতটা ভালোবেসে ফেলেছো? শুধু ভালোবাসা না বেদ, শ্রদ্ধা। আমি আমার সোসাইটিতে অনেককে দেখেছি, আমার প্রচুর ফ্রেন্ডসদের দেখেছি। আমার ফ্রেন্ড সার্কেল তুমি তো সব জানো। আমি যখন দিনের পর দিন পার্টি করেছি, ড্রাইভে গেছি, ডিস্কে গেছি, তুমি তো সবসময় ছিলে আমার পাশে। কিন্তু বিশ্বাস করো বেদ, আমি যমুনা বৌদির মতন না কাউকে দেখিনি। যে হাতে ঢাক বাজায় সে হাতে আবার অঙ্কও কষে। তুমি জানো ভাই আমাকে বলেছিল যমুনা বৌদি নাকি আড্ডার পার্টিতে গিয়ে ইংলিশও বলেছে। আমি বলছি বেদ, শি ইজ আ জিনিয়াস। আর প্রত্যেকটা মেয়ে যারা সত্যি সত্যি জিনিয়াস, দে শুড গেট দ্য রেসপেক্ট। একটা সত্যি কথা বলবো? বলো। এই প্রথমবার আমার তোমায় রেসপেক্ট করতে ইচ্ছে করছে। আমাকে রেসপেক্ট করতে হবে না বেদ, আমাকে শুধু ভালোবেসো, আমার কাছে থেকো। আই লাভ ইউ। কিন্তু তুমি কি ড্রেস কিনবে? কি ড্রেস কিনবো দেখোই না। মা বড়হানি এসে গেছে। এসে গেছে? হ্যাঁ। এই চো উলুদে চো। আমি কি উলু দিতে পারি নাকি? তা পারবে কেন? ওই রাত দিন খালি মোবাইলে চ্যাট করো আর সোশ্যাল দুনিয়ায় ঘুরে বেড়াও। তোমার দ্বারা কিচ্ছু হবে না। চলো এসো। এই তো দাদা বৌদি, তোমরা এসে গেছো। ইয়ে কোথায়? বউ কোথায়? আসেনি। আসেনি মানে? আর বেদ? ও আসেনি। আসেনি মানে কি? আরে বড় বউকে বরণ করতে হবে না? বরণ করবো কাদের? আচ্ছা দাদা, কোনো গন্ডগোল হয়েছে? এখনো গন্ডগোল হয়নি, এবার বাড়িতে গন্ডগোল হবে। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। বুঝবে না, কিচ্ছু বুঝবে না। কোন গ্রহজ এসে উপস্থিত হয়েছে ভগবানই জানে। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বৌদি কি হয়েছে বলো তো? বড় বউ তোমাদের সঙ্গে গাড়িতে আসেনি? এই পম্পা জানা, গিয়ে দেখ না বউ কোথায়। যা। আসেনি বললাম তো। তাহলে বড় বউ কোথায়? ওরা বাসে আসছে। হ্যাঁ, বাসে আসছে মানে? হ্যাঁ, নতুন বউ বাসে আসছে, ঝুলতে ঝুলতে, আমার ছেলের সাথে। যত সব। কি বলছো তোমরা? বাসে আসছে মানেটা কি? কেদার রায়ের মেয়ে, ওদের নাকি হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, তারপরে কত নাকি ইম্পোর্টেড কার আছে, তার মেয়ে বাসে ঝুলে ঝুলে আসছে। কেন, পেট্রোল খরচ দেবে না? চুপ কর। একটা বেয়ারা মেয়ে কোথাকার। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু ওদের বরণ করবো না? আগে আসুক, তারপর তো বরণ করবে।
কোথায় গেছে? জানি না, চলে আসবে হয়তো এক্ষুনি। মা, ওই তো এসে গেছে। ওই তো আমার কুসন্তান এসে গেছে। বাবা কুসন্তান বলছো কেন? চুপ, একদম চুপ। কুসন্তান বলবে না? আর কোনো মেয়ে পাওনি জীবনে? একটা মেয়ে আমাদের পরিবারের জন্য জোগাড় করে এনেছে, হাড়ে একেবারে দুব্ব গজিয়ে দিল। এই এরকম বলো না প্লিজ। দাদা, বৌদি কোথায়? হ্যাঁ, বৌদি? হ্যাঁ, বরণ করবো তো। হ্যাঁ, এসে গেছে। এসে গেছে? এই পম্পা, যা তাড়াতাড়ি ওই দুধ আলতার থালাটা নিয়ে আয়, কাপড়টা পাত। দুধে আলতার থালা? হ্যাঁ। বউ কোথায়? বৌদি, একে বউ কোথায়? এই তো আমি বউ। জিন্স পরা? শুধু জিন্স নয়, একদম ফাটা ছেঁড়া জিন্স পরে এসেছে, যেরকম ভিখিরিরা পরে একদম ভিখিরিদের মতন পড়েছে। ওসব আপনি বুঝবেন না, কারণ আপনি ব্যাকডেটেড। আর বলছি, বরণ টরণ কি কিছু করবেন না? অ্যাকচুয়ালি আমার খুব টায়ার্ড লাগছে, আমি একটু বিশ্রাম নেব। টায়ার্ড লাগছে? বিশ্রাম নেবে? ইয়ার্কি মারছো? কি বলেন? বেদ, বেদ, এসব কি বাদ্রম হচ্ছে? প্লিজ, বরণ করবেন কি করবেন না বলুন। আর আমি তো বললাম আমার খুব টায়ার্ড লাগছে। বৌদি, বৌদি, যা হওয়ার হয়ে গেছে, ছেড়ে দাও, চলো বরণ করি। এসো এসো। এই নাও। চল বরণ করছি। আর তাড়াতাড়ি ইয়ে কর, ওই কাপড়টা এখানে পাত, আমি আলতাটা নিয়ে আসছি, আলতাটা রাখছি। এইসবের আর কি দরকার? বেদ, একদম চুপ করে থাকবে, আর একটা কথা বলবে না। যদি বলো না, তাহলে মেরে তোমার দাঁত আমি ভেঙে দেবো। হ্যাঁ বাবা, মারো। তুমি তুমি এদিকের দাঁতগুলো ভাঙো, আর এইদিকের দাঁতগুলো আমার বউই ভেঙে দেবে। মানে তোমরা দুজনে মিলে একটা অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ, অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করাচ্ছি আমি তোমার। কিছু বলছেন ড্যাডি? না বৌমা, কি মিষ্টি শুনে তুমি ড্যাডি ডাকলে। আহা, কি মিষ্টি মেয়ে আমার। বৌমা, এখানে পাটা রাখো। হিল হিল রেখো না, পা পা রাখো। পা রাখবো না? না, আমি এখানে পা রাখতে পারবো না। আই জাস্ট হেট অল দিস। শোনো, এর মধ্যে জুতো রেখো না, এরকম করো না প্লিজ। যেও না তুমি।
এবার পা রাখো। লক্ষ্মীটির দোহাই তোমার, শ্রীচরণ কমলেশ্বর। আরে বাবা, আমার পাটা মুছিয়ে দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ আসছি। বেদ, তুই ওর পা মুছিয়ে দিবি এখন? তুই কি স্ত্রৈণ হয়ে গেছিস? আমি ঠিক বুঝতে পারছি না আমি কি হয়ে গেছি, তবে এটা বুঝতে পারছি আমি কিছু একটা হয়ে গেছি। মানে আমি বিবাহিত হয়ে গেছি। হ্যাঁ, যার জাত নেই, মান নেই, কুল নেই, কিচ্ছু নেই। শুধু একদিকে পরিবার আছে আর একদিকে আছে বধূ মাতা।